আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মুহররম মাসের শেষের দিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার মধ্যে পড়ে গেলেন। সেই সপ্তম হিজরিতে হুদায়বিয়ার সন্ধিকালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিলেন। ইহুদিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান মেরেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার মধ্যে পড়ে গেলেন। ইহুদিদের মধ্যে একজন ছিল যার নাম ছিল লবিদ ইবনে আসম। লবিদ ইবনে আসম নামের এই ব্যক্তি জাদু টোনার মধ্যে খুব পারদর্শী ছিলেন। ইহুদিরা সবাই লবিদ ইবনে আসমের কাছে গেল, বলল, ও লবিদ ইবনে আসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসুস্থ করে দিতে হবে, তাকে জাদু টোনার মাধ্যমে অসুস্থ করে দিতে হবে। লবিদ ইবনে আসম, তুমি কি পারবে কিনা? লবিদ ইবনে আসম ইহুদিদের ডাকে সাড়া দিয়ে বলল, হ্যাঁ আমি পারবো। মুহাম্মদকে অসুস্থ করে দেওয়ার জন্য আমি লবিদ ইবনে আসম একবারে যথেষ্ট হয়ে গেলাম। এই লবিদ ইবনে আসম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করবে, এই জন্য ইহুদি একজন গোলামকে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনি মুবারক ও চুল মুবারক চুরি করিয়ে এনেছিলেন, যেন তাবিজ করার সময় চুল এবং চিরুনিটা লাগে। এই জন্য লবিদ ইবনে আসম এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনি এবং চুল মোবারক চুরি করে আনার পরে এই লবিদ ইবনে আসম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু টোনায় আবদ্ধ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসুস্থ করে দিবে। এই লবিদ ইবনে আসম একটি মোমের পুতুল বানাইলেন। কি পুতুল? মোমের পুতুল বানাইলেন। এই মোমের পুতুলের মধ্যে 11টা সুই নিলেন এবং 11টা সুতার টুকরা নিলেন। এই 11টা সুইয়ের মধ্যে 11টা সুতা একটা একটা করে গিট্টু দিলেন আর একটা একটা করে মন্ত্র পড়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু টোনায় আবদ্ধ করে দিলেন। এই সুইগুলার সুতাগুলো গিট্টু দেওয়ার পরে ওই মোমের পুতুলের মধ্যে ভরে একটি কুয়ার মধ্যে এই লবিদ ইবনে আসম ওই পুতুলটাকে রেখে পাথর দিয়ে চাপা দিয়ে দিলেন। এই জাদু টোনার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন অসুস্থতার মধ্যে রয়ে গেলেন। অনেক দিন আল্লাহর হাবিবের অসুস্থতার মধ্যে থেকে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন জ্বর আসলেন, অনেক জ্বরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর আর মাথার ব্যথার মধ্যে থাকলেন, অনেক দিন অসুস্থতার মধ্যে থাকলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস দিয়ে। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার প্রিয় হাবিব, ও প্রিয় হাবিব, আপনাকে লবিদ ইবনে আসম জাদু করেছে, যার জন্য আপনার অসুস্থতা ভালো হয় না। আপনি এই জাদু টোনার যত জিনিসগুলো রয়েছে সবগুলো আপনি নষ্ট করে দেন। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করে দিলাম। আপনি এই জাদু টোনার যতগুলো গিট্টু রয়েছে সমস্ত যে গিট্টুগুলো সূরা ফালাক এবং নাসের 11টি আয়াত রয়েছে, ওরা যেমন করে মন্ত্র পড়ে পড়ে একটি গিট্টু দিয়েছিল, আপনি তেমনি করে করে সূরা ফালাক এবং নাসের একটি একটি করে আয়াত পড়বেন আর একটি একটি করে গিট্টু ছুটিয়ে দিবেন, দেখবেন সাথে সাথে আপনার জাদু টোনাগুলি ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।